হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একটা বেসিক আলুর তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে খুব সাধারণ হলে কি হবে, এই আলুর তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আর ঝটপট বানিয়েও ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে লাগবে। আজ আমি বানাচ্ছি কারি পাতা দিয়ে আলুর তরকারি। কারি পাতা দিয়ে আলুর তরকারি বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। 3 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ টিস্পুন সর্ষে, একটা শুকনো লঙ্কা দিলাম, একটু কারি পাতা দিলাম আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করা আলু। আলুটাকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এই আলুটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে একটু কষে নিচ্ছি। এর মধ্যে আমি আলাদা করে লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, হাফ কাপের মতো, আর অল্প একটুখানি চিনি দিচ্ছি। মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। এটা একটু শুকনো শুকনো মতন হবে। কয়েকটা আলু আমি একটু ভেঙে দিলাম যাতে গা মাখা একটা গ্রেভি হয়। তারপরে নামিয়ে গরম গরম লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এই কারি পাতা দিয়ে আলুর তরকারিটা পরিবেশন করতে পারবেন। আলুটা সেদ্ধ করা থাকলে মাত্র 5 মিনিটেই তরকারিটা হয়ে যায়। অবশ্যই আমার পদ্ধতিতে রেসিপিটা বানান, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন যদি কোনো ভিডিওর বা রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।